কেমন আছেন? আছেন কেমন? পশ্চিমবঙ্গ নির্বাচন 2026 কভারেজ দেখুন সবার আগে শুধুমাত্র 24/7 নিউজ বেঙ্গলে। বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোট আর মাত্র 2 দিন বাকি। এই শেষ মুহূর্তে শাসক থেকে বিরোধী দলের ভোট প্রচারে কোথাও কোনো কমতি নেই। প্রচার চলছে জোর কদমে। এই নির্বাচনী প্রচারকে কেন্দ্র করেই 26শে এপ্রিল রবিবার বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের সমর্থনে বেহালার সরসুনার শকুন্তলা পার্কের বাসস্ট্যান্ডে আসেন টলিউডের বিখ্যাত অভিনেত্রী সংসদ সায়নী ঘোষ। রত্না চট্টোপাধ্যায়ের সমর্থনে তিনি এই জনসভা থেকে বক্তব্য রাখেন। এই জনসভায় তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট 24/7 নিউজ বেঙ্গল। রত্নাদি তো জিতবেই, সায়নী ঘোষ না এলেও রত্না চ্যাটার্জি জিতবে, কিন্তু এখানে এসে মা বোনেদের যা মুখে হাসি দেখেছি, একদম শেষ দিকে চলে এসেছি, বুঝতে পারছি যে ল্যান্ডস্লাইড মার্জিন হবে। আর বাংলার বাগিনী যেমন একদিকে আছে, সেখানে বাগিনী আমার পাশে বসে আছে। আরে 100 বার সবুজ আবির খেলা হবে, এবং শুধু খেলা হবে না, ভালো করে বিজেপিকে সবুজ আবির মাখানো হবে। জয় বাংলা, জয় বাংলা। প্রচুর মানুষ আজকে এসছে সায়নীর কথা শোনার জন্য, এবং অত্যন্ত ভালো বক্তব্য রাখে মমতাদির, মানে একনিষ্ঠ সৈনিক। আমরা প্রত্যেকে লড়াই নেমেছি। সায়নী প্রত্যেক দিন পুরো পশ্চিমবঙ্গ জুড়ে 7 থেকে 8খানা মিটিং করছে। আমি মনে করি আমি লাকি যে সায়নীকে পেয়েছি, এবং আপনারা ভিড় থেকে বুঝতে পারছেন 29শে এপ্রিল মানুষ কোন ভোটটা দিবে। তারপর তো কোনো কথাই নেই, তারপরে কোনো বক্তব্য রাখারই দরকার নেই। যা বলার মমতাদি বলে গেছে, আজকে সায়নী বলে দিয়েছে। আমার মনে হয় এখানেই শেষ হওয়া উচিত। আর বক্তব্য আর মিটিং মিছিল কিচ্ছু দরকার নেই। এরকম তাবড় দুর্দণ্ড প্রতাপ নেত্রী আপনাদের এমএলএ, আমার সায়নী ঘোষের তো অত সাহস নেই ভাই। কাজে আমি বলেছিলাম শুরু থেকে পাচ্ছি না, কিন্তু আমি নিজেকে বাঁচিয়ে রাখতে চাই। আমি একবার অন্তত আসবো তোমার ইয়েতে। এবং সত্যি বলতে রত্নাদি অত্যন্ত স্নেহ করেন সবসময়। কাজে মাঝে মাঝে যখন সুযোগ হয় মনে হয় যে একটু মর্যাদা যদি ফেরত দেওয়া যায়। এখানে অনেক গুণী মানুষরা বসে আছেন স্টেজে, আমার অত্যন্ত প্রিয় প্রত্যেকে। সকলকে আমার অনেক ভালোবাসা, প্রণাম সকলকে। গলার অবস্থা কিন্তু খুব খারাপ, গলা ভেঙে গেছে, কিন্তু সিদ্ধারাটা ভাঙেনি এখন, ওটা সোজা আছে। সিদ্ধারাটা এখনো সোজা আছে। কেমন আছেন? আছেন কেমন? খেলা হবে? হবে না হয়ে গেছে? আমার তো মনে হচ্ছে হয়ে গেছে। এ বাদ দিয়েছিল 92 লক্ষ মানুষের নাম, ভেবেছিল খেলবে। বাংলার মানুষ 93% ভোট দিয়ে দিয়েছে প্রথম দফায়। বুঝলে লে পাখি পাকা পেঁপে খায়, তাই তো? আর বিজেপি কে খায় তো আপনারা তো জানেন সব। এটা আমার বলা দরকার। এখন তো এমপি হয়ে গেছি, সব বলা যায় না, ইচ্ছে করে পারি না। ঠিক আছে, এই সরাও পা না। এখন তো বিজেপি মানে হচ্ছে ভারতীয় ঝালমুড়ি পার্টি, এখন ঝালমুড়ি খাচ্ছে। ভাবুন, দেশের প্রধানমন্ত্রী এত সময় তার হাতে যে তিনি নৌকো বিহার করছেন, গঙ্গায় ঘুরে বেড়াচ্ছেন, ফটোশুট করছেন। দেখো, এটাই মমতা ব্যানার্জির পাওয়ার। যেই নরেন্দ্র মোদী 80,000 টাকার কিলোর ব্যাঙের ছাতা মাশরুম দিয়ে সকালের জলখাবার খেত, তাকে ঝাড়গ্রামের এদো গলিতে ঝালমুড়ি খাইয়ে দিয়েছে। এটাই মমতা ব্যানার্জি, আর এটাই বাংলা। যারা অন্যান্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে মাছের দোকান বন্ধ করিয়ে দেয়, মাছ আলাদের ধরে পেটায়, বলে মাছ বিক্রি করা যাবে না, সেই দলের নেতা অনুরাগ ঠাকুর এসে যে বলেছিল গলি মারো সালোকো, তাকে এখন মছলি খানে ওয়ালোমের মধ্যে পাঠিয়ে দিয়েছে। সে ভগবা পড়ে মঙ্গলবার দিন বাঙালির ভোট পাওয়া মাছ খাচ্ছে।
খুব ভালো। নাম নিয়ে জগৎ মাতা রে আমার একলা নিতাই ওতে তে পাল ফুল দে হেলা করিস না পাল ফুল দে আজি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা ও দয়াল মুর্শিদ যার শাখা আর কিসের ভাবনা মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা